সকাল একটা গুড নিউজ, এতদিনের একটা ইচ্ছা আজ পূরণ হলো। মানে জাস্ট এখন রেজিস্ট্রেশন করেছি, এরপরে অ্যাডমিশন প্রসেস ডিটেলস তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কোন ইচ্ছেটা পূরণ হলো। মানে অনেক দিনের ইচ্ছে ছিল যেটা আজকে ফুলফিল করতে পারলাম, এবং এমন জায়গায় পারলাম। অনেক দিন আগে, 1 বছর আগেও আমি ট্রাই করেছিলাম, তোমাদেরকে জানিয়েওছিলাম যে আমি একটা জায়গায় অ্যাডমিশন নিচ্ছি, বাট আলটিমেটলি পরে আর সেটা কিছুই তোমাদেরকে জানাইও নি, বলিও নি, কারণ কোনো কিছু প্রসেস এগোইনি, তাই বলবো কি। কিন্তু আজকে সানডে, রবিবার সকাল সকাল আমার সঠিক জায়গায়, এখনো পর্যন্ত আমি সেটাই জানি যে সঠিক জায়গায় সঠিকভাবে আমার অ্যাডমিশনটা হয়ে গেল। ও মাই গড! তো আমার ইচ্ছে পূরণ ঘটেছে। এখনো অনেকগুলোর ইচ্ছে এখনো লিস্ট হয়ে রয়েছে, একে একে পূরণ করব। দেখো, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা একটা করে পূরণ করছি, তবে সাপোর্ট প্রয়োজন, যেটা ও দিচ্ছে। অনেক স্বাবলম্বী মেয়েরা রয়েছে যারা নিজের ইচ্ছায় নিজের মানে ইচ্ছেটাকে পূরণ করতে পারে না। স্বাবলম্বী, নিজের আর্থিকভাবে স্বাবলম্বী, মানসিকভাবে স্বাবলম্বী, তবুও আমি বলবো সেই জায়গায় মানসিক স্বাবলম্বী পুরোপুরি নয়, কারণ কিছু না কিছুর ওপরে তো পারমিশনের প্রয়োজন হয়, সাপোর্টের প্রয়োজন হয়। তো সেই কারণেই অপেক্ষারত থাকে। কিন্তু আমি এত বছর, মানে আমি বিগত কি বলবো, বিয়ের আগে থেকে, আমি 2016 সাল থেকে, 16-17 থেকে না, আমি 2019 থেকে আমি অফিসিয়ালি কাজ করছি, মানে বিভিন্ন অফিসে। এছাড়াও আমি ক্লাস 9 থেকে আমি টিউশন পড়াই। মানে তখন থেকেই আমি আর্থিকভাবে স্বাবলম্বী। আমি যখন 11-12-এ পড়ি, মানে আমি র্যান্ডাম টিউশন পড়াতাম, র্যান্ডাম, মানে একটার পর একটা ব্যাচ। তো সেই হিসাবে এতটা স্বাবলম্বী থাকার পরেও ওই ডিসিশনটা নিতে পারিনি বাপের বাড়ি থেকে। কিন্তু যেটা আজকে ওর সাপোর্টে, হয়তো আমি ইনভেস্ট করছি, বাট সাপোর্টটা ওর ছিল। ও আমাকে যথেষ্ট বলেছে যে হ্যাঁ, তুমি এগিয়ে যাও, তুমি যদি পারো, তোমার ক্ষমতায় কুলায়, অবশ্যই তুমি এগিয়ে যাও। তো সকাল সকাল একটা গুড নিউজ। চলো দিনটা শুরু করা যাক। এখন অনেক বাজে, 10টা 15 বাজে, জানো তো, কেউ কোনো কাজ হয়নি। আমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে, সমস্ত কিছু ফ্রেশ হয়ে বসেই ছিলাম। এরপরে যদি ঘুমাই, তারপরে দুপুর কেটে বিকেলের টাইম হয়ে যাবে। মানে সকাল তো আর নেই আলটিমেটলি, এরপর দুপুর কেটে বিকাল। যাই হোক, চলো সানডে স্পেশাল চাটা কে বানাই, ঝগড়া মারামারি করে একবার দেখে নিই, ও বানাই কি আমি বানাই। পূরণের আনন্দে আজকে বিনা ঝগড়ায় আমি রাজি হলাম চাটা বানাতে। তো আজকে চা বানিয়ে খাওয়ানোর মজাটাই আলাদা। আর তার আগে ফোনে সেট করে নিলাম ঠাকুরের গান, কারণ সকালবেলা প্রথমে শুরু হয় ঠাকুরের গান দিয়ে। তারপর যখন লাঞ্চের প্রিপারেশন করি, ভাত রান্না করি বা সবজি রান্না করি, তখন চলতে থাকে বিভিন্ন গল্প। তো কীর্তন থেকে শুরু হলো আজকে আমার দিন। তো সকাল সকাল সানডে স্পেশাল 2 কাপ দুধ চা। তো দুধ চা সকাল সকাল খাওয়াটা একদমই উচিত নয়, এটা শুধুমাত্রই রবিবারের জন্য। আর বাকি দিনগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, চা আমি একা খাইও না, ওকে ছাড়া খুব একটা খাই না, একেবারে না পারলে তখনই খাই। আর এরপরে বসে পড়লাম সবজি কাটতে, কারণ আজকে রবিবারে চিকেন তো আসবে, এটা কনফার্ম। তো চিকেনের কি প্রিপারেশন হবে সেটা জানি না, বাট ওই আলু, পেঁয়াজ, আদা, কাঁকরোল এগুলো তো কেটে রাখি, বাকিটা ও এসে বলুক কি বাজার করেছে। দেখো, দেখতে দেখতে বাজার নিয়ে চলেও এসেছে। তো দেখছি টক দই এনেছে, পেঁয়াজ এনেছে, আর একটা কি এটা, এতগুলো লেবু, গন্ধরাজ লেবু এনেছে। হঠাৎ করে আমাকে বলছে গন্ধরাজ লেবু দিয়ে লঙ্কা দিয়ে চিকেনের প্রিপারেশন করো। বলো তো, হঠাৎ এরকম খেতে চাইলে আমি কি করে বানাই? বলছে এত গরম পড়েছে, চিকেন একটু অন্যরকম করে বানাও তো, লঙ্কা আর লেবু দিয়ে। তো লঙ্কা আর লেবু দিয়ে আজকে চিকেনের প্রিপারেশনটা যা হয়েছিল না, গরমের দিনের দুর্দান্ত। আর এখানে চালিয়ে দিয়েছি দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প। তো ও আজকে শুনবে, সেই জন্য স্পিকারটা একটু ঠিক করছে, স্পিকারে কিছু একটা প্রবলেম হয়েছে। আর এখানে লেবু কেটে ভিজিয়ে রেখেছি, আর কাঁকরোল আর পটল তার সাথে ভাজা হবে, কারণ আমি এক তরকারি ভাত খেতেই পারি না। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি লঙ্কা লেবু স্পেশাল চিকেন বানানোর জন্য। তো সানডে স্পেশাল চিকেনের রেসিপিটা তোমরা যদি জানতে চাও, অবশ্যই কমেন্ট করো, আর না হলে সাবস্ক্রিপশন করে রেখে দাও, আমি খুব তাড়াতাড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দারুণ লাগবে একদম লঙ্কা লেবু চিকেনের রেসিপি। তোমরা যদি ট্রাই করতে চাও এই গরমের ওয়েদারে, তাহলে কিন্তু তোমরা ফাটাফাটি এই উপাধিটা পেতেই পারো। তো আদা, রসুন, জিরে, লঙ্কা এগুলো তো লাগবেই চিকেনের প্রিপারেশনে। তো সেটারই প্রিপারেশন করে নিয়ে দেখো কড়াইতে ফুটতেও শুরু করে দিয়েছে। আর এটা কি মিক্স করছি বলতে পারবে? দেখি কে কে বলতে পারে কিরকম রাঁধুনি সবাই। তো এক্সপিরিয়েন্স থেকে বলো। এখানে শুনছি 12টা পাঠিয়ে কাটো আলু কাল।
সে কি দুর্দান্ত গল্পের স্টোরি। আর এদিকে গল্প শুনতে শুনতে আমার কিন্তু রান্না কমপ্লিট। তো দুটো গল্প আজকে শোনা হলো। আর গার্নিশিং এর জন্য কি কি ব্যবহার করছি দেখেছো? শুধুমাত্র গার্নিশিং নয়, এটাতে কিন্তু ফ্লেভারও অ্যাড করবে। এখানে রয়েছে লেবু পাতা, লেবু স্লাইস, আর রয়েছে লঙ্কা চিড়ে দেওয়া। তো কেমন দেখতে লাগছে টেস্ট না করলেও দেখেই তোমরা বলো না হয়। তারপর নিজে বানিয়ে খেয়ে টেস্ট করো। এরপরই স্নান করে পুজো দিয়ে উঠতে না উঠতেই দেখলাম প্রসাদ এসছে। কিসের প্রসাদ? হঠাৎ করে শুনলাম যে আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। দেখো আমি অজান্তেই তার মৃত্যুবার্ষিকীতে তার প্রিয় জিনিসটাই আমি তাকে দিয়েছি। তো আমি জানতামই না একদমই, জানো তো, যে আজকে 19শে জ্যৈষ্ঠ। আমি আজকে লোকনাথ বাবার কাছে যাব বলে ঠিক করেছিলাম, বাট জানতাম না আজই। আর মাও চলে এসছে, মা আমার সাথে যাবে বলে। এখন বাজে বিকেল 4টে। আর লোকনাথ মন্দিরে যাবো সেটা তো আমি তোমায় বলেইছি, কিন্তু আজকেই যে সেই দিন আমি লোকনাথ বাবাই হয়তো কি নিয়ে গল্প করছি নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে কর্তামশাই কোল্ড ড্রিঙ্কস ঢালছে আমাদের দুজনের জন্য। ও বোতলে করে খাবে, আর সাথে এসছে পান। তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তিনজনে মিলে বেশ আড্ডা দিচ্ছি। আর আমরা মনে মনে বলছি আজকে যে 19শে জ্যৈষ্ঠ, তা না জানা সত্ত্বেও আমরা ডেস্টিনেশন ফিক্স করে ফেলেছি ঠিক বাবারই স্থানে। আর পান খেতে আমি মোটেই অতটা ভালোবাসি না, জানো তো। আমার না কেমন যেন লাগে মুখের মধ্যে, কিন্তু সবাই যখন খায় ওই মিষ্টি মিষ্টি পানের ওগুলো দেখতে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে না নিতেই রেডি হয়ে নিলাম। উবের টোটো এসেও আমাদের জন্য হাজির হয়ে গেছে রাস্তায়। এবারে যাব সোজা বাবার স্থানে। যাওয়ার আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, জানো তো। যেহেতু আমি জানতাম না আজকে বাবার দিন, তো আমি তো মাংস রান্না করে খেয়েছি, তাই জন্য ফ্রেশ হয়ে স্নান করে ড্রেস চেঞ্জ করে বাবার মন্দিরে রওনা দিলাম। চলো, জয় বাবা লোকনাথ। মোমবাতি বাবার জন্য নিয়ে নিলাম তার প্রিয় প্রসাদ মিশ্রি। ওই প্যাকেটের মধ্যে মিশ্রি দিয়ে রেখেছিল, আর কয়েকটা ফুল ছিল, আর ধূপকাঠি আর মোমবাতি। তো মন্দিরের বাইরে এত ভালো আয়োজন কখনো আমার চোখে পড়েনি, জানো তো। এত ভিড়ও হয় না মন্দিরের বাইরে, পুরো ফাঁকা থাকে। কিন্তু আজকে যে স্পেশাল, তো বাবার জন্মাষ্টমীর দিন জন্মদিন, আর 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবসে নাকি এইরকমই ভিড় হয়। তো আমার তো কখনো আসা হয়নি, তো আজকে চলে এলাম। তো দেখো ওপরে মন্দিরে যাচ্ছি, তোমাদেরকেও একটু ঘুরে দেখাই চারপাশটা। চলো আমার সাথে। কচুয়া কিংবা চাকলা তো আমি বহুবারই গেছি, কিন্তু এই মন্দিরের একটা বিশেষত্ব জিনিস জানো, যেটা আমার চোখে পড়লো, আগে কোনো মন্দিরেই আমি দেখিনি। এই যে তোমরা শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, এই শিবলিঙ্গেই দেখো রয়েছে ভোলানাথের কাছে আমাদের লোকনাথ বাবা। দেখো এই শিবলিঙ্গের ভেতরেই খোদাই করে লোকনাথ বাবার মূর্তি রাখা রয়েছে। তো এত সুন্দর লাগলো মূর্তিটা দেখতে। তো এখানে ধূপ দীপ জ্বালিয়ে ওপরে নামগোত্র দিয়ে পুজো দিয়ে এলাম প্রসাদ দিতে। রাস্তা দিয়ে, এই রাস্তাটা দিয়ে যখন যাই ব্যারাকপুরের দিকে, সবসময় দেখতে থাকি, আমি আসবো আসবো। আজকেই যে বাবার তিরোধান দিবসে আসতে পারবো সেটা বুঝতে পারিনি। বাবাই হয়তো ডেকেছে, না হলে আজকের দিনে যে আসবো সেটা একদমই এক্সপেকটেশন ছিল না। তো এখানে বসেছে একটা ছোট্ট করে মেলা, ওই মেলাতে একটু যাই, দেখি কি খাওয়া যায় বা কি দেওয়া যায়।
মেলায় এসে ফুচকা না খেলে হয় বলো? আমার প্রিয় ফুচকা, কিন্তু একদমই ভালো করেনি এই ফুচকাটা। যাই হোক, ফুচকা খাওয়ার পরে দেখো মেলার ভেতরে একটু ঢুকলাম। ছোট্ট একটা মেলা বসেছে রাস্তার দুধারে কয়েকটা দোকান নিয়ে, তার মধ্যে থেকে কিছু জিনিস দেখছিলাম। আর আমাদের ছোট্ট গোপালের জন্য তার পোশাক আশাক বলো বা গয়নাগাটি বলো, সেগুলোও একটু দেখছিলাম। তো টুকিটাকি নেওয়াও হয়েছে। আর এখানে দেখলাম একটা গোলার দোকান, অনেক দিন জানো তো এরকম গোলার দোকান দেখিনি। তো হঠাৎ করে না এটা খেতে ইচ্ছা করলো, মানে মনের ইচ্ছাতে। এরপর খেলাম আমুলের চকোবার আইসক্রিম। তো তিনজনে মিলে বেশ গল্প গুজব করলাম আইসক্রিম খেতে খেতে। তারপর অটো ধরে চলে এলাম জায়গা মতো। মা চলে গেল ওদিক থেকে বাড়িতে, আর আমি চলে এলাম আমার বাড়িতে। 1:30 বাজতে গেল, কখন ছাড়বো জানি না। এডিট মোটামুটি করা রয়েছে, ভয়েসটা দিয়ে ছাড়তে হবে। আর এসেই সন্ধেটা দিলাম। সন্ধে না দিলে সারাদিন যাই করি না কেন, যখনই ফিরি না কেন বাড়িতে একটু সন্ধে দিতেই হবে। আর এত গরম কি বলবো।